রাখি বন্ধন উৎসবটা আসলে কি এবং এর শুরুটা হয়েছে কোথা থেকে? বোন দাদাকে রাখি পরালে বা দিদি ভাইকে রাখি পরালেই যে তাদের সম্পর্ক ভালো থাকবে এমনটা একদমই নয়। রাখি না পরালেও ভাই বোন সম্পর্ক সবসময়ের জন্যই ভালো থাকে। যেমনটা প্রত্যেকটা মানুষ মহান হয় না, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস হয় না, স্বামী বিবেকানন্দ হয় না, ঠিক তেমনটাই ভাই আর বোন সম্পর্কের মধ্যে সারা বছরে একটা দিনকে স্পেশাল হিসাবে মানা হয়, যেটা কিনা আমরা রাখি বন্ধন উৎসব হিসাবে পালন করি। কিন্তু এর শুরু হলো কোথা থেকে? যদি আধুনিক ভারতের কথা বলি, বিশ্বগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে যখন ব্রিটিশ সরকার এই বাংলাকে দুটো খণ্ডে বিভক্ত করার প্রচেষ্টা করেছিল, ঠিক তখন রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিকল্পনা অনুযায়ী তিনি চেয়েছিলেন হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ মানে যত ধর্মর মানুষই হোক না কেন, প্রত্যেকে প্রত্যেকের হাতে, সে ছেলে হোক মেয়ে হোক, ওটা কোনো ব্যাপারই নয়। এমনটা কখনোই নয় যে বোন দাদাকে রাখি পরাতে হবে বা দিদি ভাইকে রাখি পরাতে হবে, এমন কোনো ব্যাপার নয়। মেনলি যেটা উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবটা পালন করেছিল, যাতে কোনো ধর্মের সাথে কোনো ধর্মের কোনো বিভেদ না তৈরি হয়, সবাই যেন একে অপরের ভাই, একে অপরের বোন, মানে সম্পর্কটা যেন কোনো বিভেদের সৃষ্টি না হয়, কোনো ধর্মই যেন আলাদা না হয়, সবাই আমরা আপন। এমন উদ্দেশ্য করেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গের সময় এই রাখি বন্ধন উৎসবটা শুরু করেছিল। আর তোমরা হয়তো জানো যে এই উৎসবের বা এই যে প্রচেষ্টার কারণে বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। তো বুঝতেই পারছো যে এই একটা অনুষ্ঠান যেটা কিনা রাখি বন্ধন উৎসব, তার মাধ্যমে কিন্তু আমরা হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ একে অপরের ভাই সম্পর্ক, কেউ আমাদের পর নয়, আমরা ভাই ভাই সম্পর্ক। অ্যাকচুয়ালি এই উদ্দেশ্য নিয়েই কিন্তু রাখি বন্ধন মানে একে অপরের হাতে রাখি বাঁধার যে নিয়মটা শুরু হয়েছিল। কিন্তু আমরা যদি আরও পৌরাণিক কাহিনীতে যাই, মানে হিন্দু ধর্ম অনুযায়ী এটা কিন্তু আরও অনেক আগে থেকে শুরু হয়েছিল। যখন শ্রীকৃষ্ণের কোনো একটা কারণে তার হাত কেটে যায় এবং তখন দ্রৌপদী সেই ক্ষতস্থানে তার শাড়ি বা তার যে কাপড় কেটে সেখানে কিন্তু কি করেছিল, লাগিয়ে দিয়েছিল রক্ত বন্ধ হওয়ার জন্য। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে তার নিজের বোন হিসাবে মান্যতা দেয়। দ্রৌপদীর এই ভালোবাসা ও স্নেহ মমতার কারণে তাকে আশ্বাসও দেয় কখনো যদি সুযোগ পায় তাহলে অবশ্যই তাকে সাহায্য করবে। এবং পরবর্তীকালে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় তখন কিন্তু শ্রীকৃষ্ণই তাকে বাঁচিয়েছিল। তো মেন কথা হচ্ছে এটাই যে ভাই বোনের যে সম্পর্কটা যাতে আরও স্ট্রং হয়, একে অপরের উপর বিশ্বাস রাখতে পারে, স্নেহ ভালোবাসা থাকে। মেনলি সে সমস্ত কারণ থেকে রাখি বন্ধন উৎসবটা শুরু হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। রাখি বন্ধন উৎসবের মেন কারণ এমনটা একদমই নয় যে রাখি বাঁধলেই যে তাদের সম্পর্কটা ভালো থাকবে সারা জীবন, এমনটা কখনোই নয়। তবে একটা দিনকে স্পেশাল হিসেবে মানা হয় বলেই কিন্তু অ্যাকচুয়ালি রাখি বন্ধন উৎসবটা ভাই বোন সম্পর্কের মধ্যে হয়ে থাকে। তো আশা করি বিষয়টা বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো। তাহলে ভিডিওটি আজকে এই রইল। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।